আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো গরমে কলেজা ঠান্ডা করে দিতে দারুণ মজার টক মিষ্টি স্বাদের কাঁচা আমের আইসক্রিম। আর বিশ্বাস করেন, এই আইসক্রিমটা একবার খেলেই বারবার খেতে হবে, কারণ এর স্বাদ এতটাই অতুলনীয়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই কাঁচা আমের আইসক্রিম তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা আমের প্রিপারেশনটা দেখে নেব। আর এর জন্য চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা কাঁচা আম, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব 1 ফোঁটা গ্রিন ফুড কালার। তবে আপনারা চাইলে এই কালারটা কিন্তু সম্পূর্ণভাবে বাদও দিতে পারেন, এতে আইসক্রিমের স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব চুলা লো মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন, 15 মিনিট পর আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু খেয়াল করুন, স্প্যাচুলার মাথা দিয়ে আমটা ঠিক এভাবে একটু ভেঙে দেখব। যদি দেখি আমটা খুব সহজে টুকরো হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। দেখুন, সম্পূর্ণ আমের মিশ্রণটাই কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন আমের পালটা তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগে সিদ্ধ করে নেওয়া সম্পূর্ণ আম আর পানিটা দিয়ে দেব। এরপর খুব ভালোভাবেই ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এরকমই আমের পিউরি তৈরি হয়ে যাবে। আর এ পর্যায়ে এই পিউরির মধ্যে যেন বাড়া বা আঠির কোনো রকম বড় দলা বা গুটলি না থাকে, তাই এরকম একটা স্ট্রেনারের মধ্যে সম্পূর্ণ পিউরিটাই দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমের পালটা ছেঁকে নেব। দেখুন, এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে ক্রিমি স্মুথ একটা আমের পাল। এখন এই কাঁচা আমের পালটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আইসক্রিমের জন্য দুধের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ, 2/3 কাপ চিনি। এখন দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বলক তুলে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর দেখুন, চিনির দানাটা গলে গিয়ে দুধের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব লিকুইড দুধের ঘনত্বটা কিছুটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/3 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কর্নফ্লাওয়ারের এই মিশ্রণের মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। এখন গুলে নেওয়া এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। এরপর আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন লিকুইড দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কাঁচা আমের যে ম্যাঙ্গো পিউরিটা আমরা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ম্যাঙ্গো পিউরি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আইসক্রিমের জন্য লিকুইড দুধ আর আমের মিশ্রণ। এখন এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর ওপর থেকে একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য, যেন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে যায়। আর এক্ষেত্রে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু লিকুইড দুধ আর আমের এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে পারেন। সেই সাথে আইসক্রিমের জন্য ক্রিমের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম, 1 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ ক্রিম আর এসেন্সটাকে কয়েক সেকেন্ড বিট করে নেব। আর 2 থেকে 3 মিনিট বিট করলেই দেখবেন হুইপ ক্রিমটা কিন্তু ঠিক এরকমই ঠিক হতে শুরু করে দেবে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে লিকুইড দুধ আর কাঁচা আমের যে পিউরিটা আমরা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ পিউরি। তবে একবারে কিন্তু লিকুইড দুধ আর আমের এই পিউরিটা ক্রিমের মধ্যে অ্যাড করা যাবে না। 3 থেকে 4 ধাপে
লিকুইড দুধ আর আমের পিউরিটা ক্রিমের সাথে অ্যাড করে নিতে হবে। দেখুন, এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে ঘন আর ক্রিমি আইসক্রিমের মিশ্রণ। এখন আইসক্রিমের এই মিশ্রণটা আমরা এই বলে থাকা অবস্থায় আবার একটা প্লাস্টিকের র্যাপার এর উপরে ঠিক এভাবেই বিছিয়ে দেব। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আইসক্রিমের মিশ্রণের ওপর আইস জমতে না পারে। এ পর্যায়ে বাটিটা আমরা আবারও ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর দেখুন, আইসক্রিমটা কিন্তু হালকা একটু সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে আবার একটা স্প্যাচুলা দিয়ে আইসক্রিমের মিশ্রণটা আমরা ঠিক এইভাবেই নেড়ে চেড়ে নেব এবং একটা ইলেকট্রিক বিটার দিয়ে কয়েক সেকেন্ড বিট করে নেব। এতে আইসক্রিমটা একেবারে ফ্লাফি হয়ে যাবে, পারফেক্ট দোকানের মতো। দেখুন, আবারও কিছুটা সময় বিট করে নেওয়ার পর আইসক্রিমের মধ্যে কিন্তু ফ্লাফি একটা টেক্সচার চলে এসেছে। আর এ পর্যায়ে যে পাত্রে আমরা আইসক্রিমটা সেট করব সেই বাটিটা নিয়ে নেব। এরপর সম্পূর্ণ এই আইসক্রিমের মিশ্রণটা আমরা বাটির মধ্যে ঢেলে দেব এবং বাটিটাকে 2 থেকে 3 বার হালকা হাতে ট্যাপ করে নেব যেন আইসক্রিমটা সমানভাবে মোল্ডের চারধারে ছড়িয়ে পড়ে। এখন আবার একটা প্লাস্টিকের র্যাপার হালকা হাতে বাটির ওপর বিছিয়ে দেব যেন কোনো রকম আইসক্রিমের ওপর জমতে না পারে। এরপর এই বাটিটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় ডিপ ফ্রিজে আইসক্রিমের বক্সটা রেখে দেয়া যায়, সেক্ষেত্রে আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। দেখুন, সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমটা কিন্তু মাশাআল্লাহ করে খুব ভালোভাবেই জমে গেছে। ওপর থেকে প্লাস্টিকের র্যাপারটা তুললেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আইসক্রিমের চামচ বা স্কুপার দিয়ে কিছুটা পরিমাণ আইসক্রিম আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার টক মিষ্টি স্বাদের কাঁচা আমের আইসক্রিম। আমি অনুরোধ করব এই গরমে একবারের জন্য হলেও এই আইসক্রিমটা বাসায় ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।